জীবন এক দীর্ঘ যাত্রা, আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো। তারারা কেবল ইঙ্গিত দেয়, কিন্তু পথ চলতে হয় নিজেদেরকেই। আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করছে। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ 25শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকালবেলায় 5:25 নাগাদ, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:42 আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 8:45 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা 7:27। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র। আজকের যোগ থাকতে চলে রয়েছে ধ্রুব যোগ। আজকের করণ রয়েছে বপকরণ। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:32 থেকে 5:18 পর্যন্ত থাকতে চলেছে। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময়। এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে। আজকের দিনে সর্বাত্ম সিদ্ধিযোগ থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে দুপুরবেলায় 1:58 পর্যন্ত। এই সময় যে কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সফলতা আসতে পারে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় 11:53 থেকে দুপুরবেলায় 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে। এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয়। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 7:23 থেকে 8:51 পর্যন্ত। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 1:51 থেকে দুপুরবেলা 3:24 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে 7:37 পর্যন্ত। এই সময়টি অশুভ, কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আর আজকে থাকতে রয়েছে গুলিকাল সকালবেলায় 9:11 থেকে 10:44 পর্যন্ত। এটি একটি অশুভ সময়। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে শ্রাদ্ধ এবং পিতৃপক্ষ। 11ই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী শ্রাদ্ধ বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয়। এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে। মেষ রাশি অ্যারিস। 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদেরকে কি বলছে চলুন জেনে নিই। আজ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে গোচর করছেন, যা কিনা ব্যয়, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার ইঙ্গিত প্রদান করছেন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করে আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং সামগ্রিক ভাগ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। শনি আপনার একাদশ ঘরে থাকার কারণে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ আপনাদের বৃদ্ধি করতে চলেছে। আজকের দিনে সূর্য আপনার ষষ্ঠ ঘরে থাকার কারণে ঋণ, রোগ এবং প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা আপনাদের জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। এই দিনটি কেমন কাটবে আপনাদের জন্য?
আজ আপনাদের মন কিছুটা অস্থির থাকতে পারে এবং আপনি আর্থিক বিষয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, তাই খরচের ওপর নিয়ন্ত্রণে রাখা এই দিনটি খুবই জরুরি। তবে আধ্যাত্মিক কাজ বা মেডিটেশন আপনার মনকে শান্ত প্রদান করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনি আত্মবিশ্বাসের সঙ্গে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা শেষ পর্যন্ত সফলতা পাবেন এবং কঠোর পরিশ্রম মোকাবিলা করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে। নতুন বিনিয়োগের আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। অংশীদারিত্বে ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে ঘটতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া উচিত। আজকের দিনে আপনারা খুব ঠান্ডা মাথায় ডিল করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে, তবে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় রাখার কিন্তু চেষ্টা করবেন, সেদিকে একটু ঝামেলা হতে পারে, তাই নিজেদের মনে কাজ করে যান। নিজের আত্মবিশ্বাসের দিকে কিন্তু আজকের দিকে একটু চ্যালেঞ্জিং হতে পারে, তাই নিজের আত্মবিশ্বাস নিয়ে একটু বিশ্বস্ত থাকবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যার সৃষ্টি হতে পারে, তবে ধৈর্য ধরলে শেষ পর্যন্ত আপনারা কিন্তু সফলতা পাবেন। আজকের দিনে আপনারা কঠিন বিষয়গুলো নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু সফলতা পাবেন। একটু অসুবিধে হতে পারে, কিন্তু সফলতা শেষ পর্যন্ত পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুব একটা শুভ নয়। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে, তাই বাজেট করে চলাফেরা করবেন। কোনো বড় বিনিয়োগ বা ঋণ আজকের দিনে একটু অ্যাভয়েড করুন। আর্থিক লেনদেন আজকের দিনে সেরকম না করায় আপনাদের জন্য ভালো হবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অশান্তি অথবা ভুল বোঝাবুঝি আপনাদের সৃষ্টি হতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামাল দিন অথবা অ্যাভয়েড করুন। দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়া দেখা দিতে পারে, তাই সঙ্গীর সাথে আপনাদের একটু কথা বলা জরুরি। প্রেমের সম্পর্কে কিছুটা চ্যালেঞ্জ আজকের দিনে হতে পারে, তাই একটু মন খুলে কথা বলবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তাভাবনা আপনার শরীরকে ক্লান্ত অনুভব করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা কিন্তু ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। বাইরের খাবার আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে আপনারা পর্যাপ্ত জল পান করুন, এতে আপনাদের শরীর সতেজ থাকবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এবং সোনালী। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা শুভ ফল পাবেনই। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার: আজ শনিদেবের অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার আপনারা শনি চালিসা পাঠ করুন। আজকের দিনে আপনারা কোনো গরিবকে খাবার দান করতে পারেন, এতে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3:29 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:52 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বৈকাল বেলায় 3:45 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 11:08 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:53 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 7:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:10 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় 8:15। বন্ধুরা,
আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।